হ্যাপেনিং আলমগীর? তুমি বাড়ির ভিতরে উকি ঝুঁকি দিচ্ছ কেন? চলো ভিতরে চলো। আরে না, ভিতরে যাওয়া যাবো না, আমার খুব ভয় করতেছে। ও হাই আব্বা, কেমন আছেন? হেই আলমগীর, কে আমার আব্বা বলে কেন? ও তাই তো, এই আপনি আমার আব্বার আব্বা বলেন কেন? আলমগীর দুষ্টু একটা। তুমি জানো আজকের রাতটা একটা মেয়ের লাইফে কত ইম্পর্টেন্ট একটা রাত, আর আজকে আমার কোনো বাসর ঘরই হইলো না। এই যে এটাই তো আমাদের বাসার ঘর, কত সুন্দর। আলমগীর বুয়া জ্বালায় না তো, ঘুমাইতে দাও, যাও যাও। সকাল 7টা বাজে গেছে, এত পরে পরে কিসের ঘুম? উঠো, যাও রান্না করে যাও, তাড়াতাড়ি রান্না বসাও। সরি মা, আমি তো রান্না করতে পারি না। কি? আরে মা, কি বলতেছো তুমি এসব? জানি না, হইতেছে গিয়ে বড় লোকের মেয়ে, সে জীবনে কোনোদিন রান্না বান্না করছে? রান্না বান্না করা তো দূরের কথা, রান্না ঘরের আশপাশ দিয়ে কোনোদিন হাইটে দেয় নাই। তোর বউ রান্না বান্না করতে পারবো না, তাহলে রান্না বান্না করবো কে? তুই করবি, যা কথা বলে যা। এগুলো কি ছিড়বো? হ্যাঁ, হ্যাঁ ছিল, যেতে পারো, ছিল। এই যেগুলো ময়লা ময়লা। মা দেখেন, আপনি আমার শাশুড়ি আম্মা, আপনার উপর হিংসা করে আমি কেন আপনার শাড়ি ছিড়বো? এই আলমগীর, তুই আমার বউয়ের শাড়ি ছিঁড়ছস না, এখন আমি তোর বউয়ের শাড়ি ছিঁড়বো। কত বড় সাহস, তুই আমার চোখকে ফাঁকি দিয়ে আমার মেয়েকে ভুলে ভালিয়ে নিয়ে বিয়ে করেছিস। তোকে আমি আজকে মেরে ফেলবো। এই খবরদার, আমার ছেলের গায়ে হাত তুললে হাত ভাঙ্গা গুড়া গুড়া কইরা ভিক্ষার থালা ধরায় দেবো হাতে। তোকে আমি শেষবারের মতো বলছি, মা চল আমার সঙ্গে। তোমার সাথে যেতে পারবো না। আমি কিন্তু তোকে কখনোই মেনে নেব না, আমি ধরে নেব ডায়না নামের আমার কোনো মেয়েই ছিল না, আগে থেকেও থাকে, সে মারা গেছে। এইভাবে আর রাস্তায় রাস্তায় কতদিন? পকেটে কোনো টাকা নাই, কত জায়গায় কাজ খুঁজলাম, একটা কাজ পাইলাম না, কষ্ট করে রাতটা পার করো। ভয় লাগতেছে, কিছুই ভালো লাগতেছে না। এখন তো তোর সুখে থাকার কথা, এখন জানছিস কেন? বাবা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, পালিয়ে গিয়ে বিয়ে করা উচিত হয় নাই। আসলে আমি একটা জিনিস বুঝতে পারছি, বাবা মার দোয়া ছাড়া সন্তান কখনো সুখী হতে পারে না। শেষ পর্যন্ত তাইলে তোরা বুঝতে পারছো বৌমা, আমরা দুইজনই তোমাদের বিয়াটা আগেই মাইনা দিছি। বাবা, আমি অনেক বড় ভুল করে ফেলছি, আমাকে মাফ করে দাও। আমারও মাফ করবো।